দর্শক, ভাবুন তো, একটি ক্ষেপণাস্ত্র আকাশে উঠল, তারপর মাঝ আকাশেই ভেঙে গেল একাধিক টুকরোই। প্রতিটি ছুটে চলল আলাদা আলাদা টার্গেটের দিকে। হ্যাঁ, এটাই ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল আখির আল জামান। ইরান বলছে এর গতি শব্দের গতির প্রায় 12 গুণ, অর্থাৎ এটি ছুটে গেলে থামানো কার্যত অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম সত্যিই ঝুঁকির মুখে? আরেকটা বিষয় ভেবে দেখুন, এই পরীক্ষা হয়েছে মার্কিন আক্রমণের পরপরই, কিন্তু সবাই ভেবেছিল এই যুদ্ধের পর ইরান ভেঙে পড়বে। কিন্তু তেহরান দেখালো উল্টো খেলা। তারা শুধু টিকেই নেই, বরং এগিয়ে যাচ্ছে। তাহলে কি এই ক্ষেপণাস্ত্র আসন্ন যুদ্ধের টার্নিং পয়েন্ট, নাকি এটা কেবল মনস্তাত্ত্বিক খেলা? ইরানের এই নতুন অস্ত্র কি আসলেই গেম চেঞ্জার, নাকি আরেকটা যুদ্ধের আতঙ্ক? তার বিস্তারিত জানাতে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি, মৃত্তিকা সিনহা বিশ্বাস। সম্প্রতি ইরান সফলভাবে পরীক্ষা করেছে নতুন ক্ষেপণাস্ত্র আখির আল জামান। শব্দের গতি 12 গুণ বেগে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রে রয়েছে একাধিক ওয়ারহেড। আর এর সবচেয়ে বড় বার্তা হলো, এটি ভেদ করতে সক্ষম ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন হামলার কয়েক সপ্তাহের মধ্যেই এই পরীক্ষা প্রমাণ করে দিয়েছে ইরানের সামরিক শিল্প এখনো অচল হয়নি, বরং আরও শক্তিশালী হচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগজনক হলো এই সংঘাতের আন্তর্জাতিকীকরণ। সূত্রগুলো বলছে, চীন ইরানকে উন্নত বিমান প্রতিরক্ষা বিক্রি করছে, আর রাশিয়া দিচ্ছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা। ফলে এই সংঘাত এখন আর শুধু ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং যুক্ত হচ্ছে বৈশ্বিক শক্তিগুলো। এদিকে বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের দুটোই এই মুহূর্তে সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। কিন্তু আখির আল জামান সফলভাবে ব্যবহার করা গেলে এসব প্রতিরক্ষার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। একটি ক্ষেপণাস্ত্র যদি আকাশে বিভক্ত হয়ে একসাথে বহুদিক থেকে আঘাত হানে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে সবগুলো আটকাতে পারবে না। আর সেখানেই ইরানের কৌশলগত জয় লুকিয়ে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই পরীক্ষা হয়েছে মার্কিন আক্রমণের পরপরই। ওয়াশিংটন এবং তেল আবিব আশা করেছিল ইরানের সামরিক শিল্প ইতোমধ্যেই ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চাপে পড়েও তেহরান দেখিয়ে দিয়েছে তারা কেবল টিকে আছে তাই নয়, বরং প্রযুক্তিগতভাবেই নতুন নতুন অগ্রগতি ঘটাতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের হাতে যদি সত্যিই এমন অস্ত্র থাকে, তাহলে কি তারা অপেক্ষা করবে ইসরায়েলের প্রথম আঘাতের জন্য, নাকি উল্টো নিজেরাই আগে হামলা চালিয়ে প্রতিপক্ষের সামরিক অবকাঠামো ভেঙে দেবে? বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এক ধরনের বার্তা। ইরান কেবল প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, প্রয়োজনে আক্রমণেও নামবে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা এটিকে সরাসরি অস্ত্র প্রদর্শনী বলে অভিহিত করেছেন। তারা মনে করেন তেহরান ইচ্ছে করেই যুদ্ধক্ষেত্রে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অদৃশ্য প্রতিযোগিতার ময়দান। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, অন্যদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। কিন্তু ইতিহাস বলছে, যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, মনস্তাত্ত্বিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ। আর আখির আল জামান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিঃসন্দেহে ইরানের সেই মনস্তাত্ত্বিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য আবারও দুলছে নতুন এক যুদ্ধের ছায়ায়। ইরান আমেরিকার দ্বন্দ্ব যেন দ্বিতীয় দফায় প্রবেশ করছে। গোয়েন্দা প্রধান বরখাস্ত থেকে শুরু করে ইরানের আগাম হামলার হুমকি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এক অনিবার্য সংঘাতের। এখন প্রশ্ন হলো, এই বিরতির পরেই কি শুরু হতে যাচ্ছে সেই যুদ্ধ যা বদলে দেবে পুরো অঞ্চল? প্রথমেই আসি সেই ঘটনার কথায়, যা এই মুহূর্তে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে সরাসরি বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অপরাধ, তিনি নাকি সত্য বলেছিলেন। জানা যায়, ক্রুজের প্রতিবেদনে উঠে আসে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় কোনো ক্ষতি হয়নি, বরং ক্ষয়ক্ষতি ছিল সামান্য। অথচ ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন ক্রুজের এই সত্যভিত্তিক প্রতিবেদন ছিল ট্রাম্প প্রশাসনের জন্য চরম অস্বস্তিকর, আর সেই অস্বস্তি শেষ পর্যন্ত মিটল তাকে বরখাস্ত করার মাধ্যমে। শুধু তিনিই নন, ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লাকো এবং রিয়ার অ্যাডমিরাল মিল্টন সান্ডসকেও সরিয়ে দেওয়া হলো। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যেখানে বোঝানো হচ্ছে ওয়াশিংটনে এখন প্রজ্ঞার চেয়েও আনুগত্যই বড়। কিন্তু এখানেই শেষ নয়। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছিল ইরান আগেই গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছিল, ফলে বৃহৎ বোমাবর্ষণ মূলত উপরের অগভীর টার্গেটেই আঘাত হেনেছে। ভূগর্ভস্থ বাংকার ও সুড়ঙ্গ নেটওয়ার্ক অক্ষত রয়ে গেছে। এই বাস্তবতা ট্রাম্প প্রশাসনকে ফেলেছে এক দ্বিধায়। এখন তাদের সামনে রয়েছে দুটি পথ: পরাজয় স্বীকার করা অথবা নতুন করে আবার আক্রমণ চালানো। এদিকে তেহরানও দিয়েছে স্পষ্ট বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, ইরান তার প্রতারণার শিকার হবে না। আগের মতো প্রথম আঘাত সহ্য করে পরে পাল্টা জবাব দেওয়ার কৌশল থেকে সরে এসে ইরান এখন নিচ্ছে আগাম হামলার কৌশল। এমনকি ইরানি কমান্ডাররা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, যুদ্ধ শুরু হলে প্রথম মিনিটেই ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপবে ইসরায়েল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফায় ইরান আমেরিকা যুদ্ধের বেশ কিছু কারণ সামনে আসছে, তবে এর মধ্যে 4টি কারণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, ট্রাম্প প্রশাসনের সত্য অস্বীকার করে নিজেদের গোয়েন্দা ব্যবস্থাকে রাজনৈতিক আনুগত্যে পরিণত করা। দ্বিতীয়ত, ইরানের কৌশলগত পরিবর্তন, অর্থাৎ প্রতিরক্ষা থেকে আগাম আক্রমণের পথে যাওয়া। এবং তৃতীয়ত, ইরানের প্রযুক্তিগত উন্নতি, যেমন নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা, এবং সর্বশেষ চীন রাশিয়ার ক্রমবর্ধমান সমর্থন, যা সংঘাতকে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অতএব ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্তির দিকে যাচ্ছে না, বরং এটি কেবলমাত্র একটি বিরতি, এবং এই বিরতির পরেই হয়তো শুরু হতে পারে সেই যুদ্ধ যেটি মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দিতে পারে চিরদিনের জন্য। মধ্যপ্রাচ্যের অশান্ত আকাশ যেন আবারও থরথর করে কেঁপে উঠছে নতুন এক রাজনৈতিক বিপর্যয়ের হুমকিতে। ইরান যখন নিজেদের যুদ্ধ প্রস্তুতি মজবুত করছে, ঠিক সেই সময় ইসরায়েলও পিছিয়ে নেই। তারা কিনেছে নতুন যুদ্ধ বিমান, যা ইসরায়েলকে ইরানের আরও গভীরে হামলা করার শক্তি যোগাবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলও পিছিয়ে নেই। তাদের বহরে তারা যুক্ত করেছে দুটি নতুন KC-46 বিমান, যা ইসরায়েলের পুরনো বোয়িং 707 ফুয়েলিং ফ্লিটের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। বিশ্লেষকদের মতে KC-46 এর বিমান ইসরায়েলের বিমানগুলোকে আকাশের মাঝেই তেল সরবরাহ করে ইরানের আরও গভীরে হামলা চালাতে সাহায্য করবে। সেই সাথে ইসরায়েল ইতোমধ্যে বোয়িংয়ে আরেকটি বড় চুক্তিও সাইন করেছে। $5.2 বিলিয়ন 25টি উন্নত F-15IA স্ট্রাইকে বিমানের অর্ডার দেওয়া হয়েছে, যা দেশটির দীর্ঘমেয়াদী আকাশ সক্ষমতায় এক নতুন স্তরে নিয়ে যাবে। সুতরাং দেখতেই পাচ্ছেন, ইসরায়েল কেবল প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না, বরং নিজের আকাশ শাসন আরও তুখর করছে। ইসরায়েলের যুদ্ধ বিমানের সক্ষমতা বাড়ানো একদিকে যেমন তাদের ইরানের ওপর আবার আকাশপথে আক্রমণের ইঙ্গিত দেয়, তেমনি ইরানের নতুন নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষাগুলো তাদের আগাম যুদ্ধ প্রস্তুতির বার্তা দেয়। মধ্যপ্রাচ্যে আরও একটি নতুন যুদ্ধ কি কেবল তবে সময়ের অপেক্ষা মাত্র?